আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, 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 আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। দয়ার নবী মায়ার নবী এলো যে জানে, নবী দয়ার নবী মায়ার নবী এলো যে জানে, নবী খুশিতে মেতে ওঠে দিন রজনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। দয়ার নবী মায়ার নবী এলো যে জানে, নবী দয়ার নবী মায়ার নবী এলো যে জানে, নবী খুশিতে মেতে ওঠে দিন রজনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। আরশ ফারশে লাগে খুশি মেলা, খেলছে মায়ের কোলে নবী প্রেমে খেলা, আরশ ফারশে লাগে খুশি মেলা, খেলছে মায়ের কোলে নবী প্রেমে খেলা, রাত আছে রাতে, রাত আছে রাতে কি নুরানি, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, খুশিতে মেতে ওঠে দিন রজনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। ফুলে ফলে ভরে উঠেছে জবাগে যায়, ঝরে যাওয়া বাবা বলে নতুন জীবন পায়, ফুলে ফলে ভরে উঠেছে জবাগে যায়, ঝরে যাওয়া বাবা বলে নতুন জীবন পায়, এত নাম ছয়ে পায়, এত নাম ছয়ে পায় চোখের পানি, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, মায়ার নবী এলো যে জানে রে নবী, খুশিতে মেতে ওঠে দিন রজনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। ভালোবাসা সে পাশে দুনিয়া আছে, রাতে লুকিয়ে গেল বলনের গগনের চাঁদ, ভালোবাসা সে পাশে, ভালোবাসা সে পাশে দুনিয়া আছে, রাতে লুকিয়ে গেল বলনের গগনের চাঁদ, রবে না কারো দিলে, রবে না কারো দিলে পেরেশানি, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। দয়ার নবী মায়ার নবী এলো যে জানে রে নবী, মায়ার নবী এলো যে জানে রে নবী, খুশিতে মেতে ওঠে দিন রজনী, আলো আলোকিত হয়ে যায় এই ধরনী, 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 আলো আলোকিত হয়ে যায় এই ধরনী। শুনলেন আরো একটি নতুন কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করা হলো। এবার কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই পরিবেশন করবে, যে কালামগুলো এবছরের একদম নতুন কালাম, যে কালামগুলো শুনলে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন, এরকম কিছু কালাম ইমরান ভাই আপনাদের সম্মুখে পরিবেশন করবে। একজি তোরা একটু চুপ কর না বাপ, বাপ রে বাপ, শালিক পাখির মতো কিচ কিচ করেই যাচ্ছে।
সামনে এত কথা বললে হয়? চুপ করে, তোদের পায়ে ধরি, চুপ কর। আমি ইনশাআল্লাহ আজকের কিছু গজল গাইবো। দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাংসারিক জীবন কেমন যাপন করেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর সেবা কেমন করেছেন, স্বামীকে কি মহব্বত করেছেন, কি ভালোবেসেছেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সে গজল শোনাবো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এটা আপনারা কম বেশি জানেন, সকলে মন দিয়ে শুনবেন গজলটি। 11 জন স্ত্রী, আল্লাহ রসুলের প্রায় অধিকাংশ স্ত্রী ইয়াং ছিলেন এবং সুন্দরী ছিলেন। শুধু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একটু বয়োজ্যেষ্ঠ, তিনি ছিলেন বৃদ্ধা মহিলা। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে, একটু নিয়ার বাড়াও। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আমার নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? সেদিন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ের পর সাংসারিক জীবন কেমন হওয়া উচিত? আমাদের সংসারে তো খালি স্বামী স্ত্রী চুল ছেঁড়াছিড়ি হয়, তবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী কেমন সাংসারিক জীবন যাপন করেছে আমার মা বোনেরা ভালো করে শুনুন। যাদের সংসারে ঝগড়া হয়, আল্লাহ রসুল কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সাংসারিক জীবন কেমন হওয়া উচিত, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, যখন দিনের দাওয়াত দিতে যেতেন আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতো। দয়ার নবী দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিচ্ছেন। কোনোদিন রাত 12টা, কোনোদিন রাত 1টা, কোনোদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছো, খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারতে দাও না, দরজা খুলে দাও। কেমন করে পারো? তুমি কি ঘুমাও না?
আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না, আপনার পথে দরওয়াজার গোড়ায় আপনার অপেক্ষা করে আমি বসে থাকি। আহা, কি ভালোবাসা বলেন তো। আচ্ছা, আমার মায়েরা এরকম পারবে বলে মনে হয়? আম্মাজান খাদিজা সারা রাত না ঘুমিয়ে স্বামী কখন বাড়ি আসবে সেই অপেক্ষায় বসে আছে। আর আমাদের ঘরে ছেলেরা 12টার সময় কাজ থেকে বাড়ি গিয়ে দরজা টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে চিড়ে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। সকালে উঠে আমার গল্প দেবে, কোনো জানিস বু আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোবাসে জানিস? ওরে আল্লাহ, সাংসারিক জীবন ওরাই করে, আর কেউ করে না। কবে লিখছে দেখে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে গারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে গারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ওগো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে, হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজাকে দেখে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, দেখছে খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা, তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে। খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিচ্ছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা কি চাই তোমার, বলো কি চাও বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তোমার তিনটে আবদার মেনে নিলাম, তিনটেই পূরণ করব। আহা, স্বামীর কাছে স্ত্রী কত সুন্দর আবদার রাখলো। আচ্ছা, আমার মায়ের এরকম আবদার রাখে বলে মনে হয়? আমার তো শোনা নেই জীবনে যে কোনো মহিলা বলে গেছে, এই দেখো আমি মরে যাওয়ার পর জুম্মার দিনে গিয়ে আমার কবরটা একটু জিয়ারাত করো, আমি মরে যাওয়ার পর একটু ফকির খাইও, গ্রামের ইমাম সাহেব, মুয়াজ্জিন, হাফেজ সাহেবদের দাওয়াত করে খাইও, গ্রামের মানুষদের বাচ্চা কাচ্চাদের খাইও, আমার জন্য একটু মাগফিরাতের দোয়া চেও। ওইসব না, বলে ঈদ হয়ে গেছে আমাদের, ওলা একটু দিগাইলে গেলে না। ওরে আল্লাহ, আমার মায়েদের আবদার সবসময় হাই স্পিডে, বুঝলেন না? কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি আবদার করেছিল, কবি লিখে দেখেন, বিবি বলে ওগো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়।
হয় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরায় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই ঘুরিয়ে ছেড়ে দিল আবার আম্মাজান খাদিজার মুখ এমনি এমনি আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুলও পেরেশান সাহাবারাও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করলো তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনোভাবেই কেবলার দিকে ঘোরানো যায় না ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত কবরের মধ্যে থেকে দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আহা কি ভালোবাসা আল্লাহ পাক আল্লাহ বলছে ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কেবলার দিকে কর শুধু খাদিজারটা ছেড়ে দে আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি খাদিজার মুখ আমার দিকে করে রাখ আমি আল্লাহ উপরে বসে বসে খাদিজাকে দেখতেই থাকবো এই রকম ভালোবাসতে হবে স্বামীকে তারপর আল্লাহ আপনাকে ভালোবাসবে মনে রাখতে হবে স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত শেষ কথা কবি লিখছে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানে দুই দিকে যায় যে ঝরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ যাই হোক শুনলেন সুন্দর একটি কালাম চলুন এবার রিকোয়েস্টের কালাম একটার পর একটা আপনাদের শোনানো হবে ইমরান ভাই আপনাদেরকে শোনাবে